হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে একটা মর্নিং ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো আজকে সকালে মেনুতে ছিল আলু ভাজি আর রুটি। মানে আমার ছেলে কালকে ঘুমানোর আগেই বলে দিয়েছে সে আলু ভাজি আর রুটি খেয়ে স্কুলে যাবে। তো এদিকে এসে আমার ছেলেকে আমি রেডি করে দিচ্ছি, এর মধ্যে আমি নিজেও রেডি হয়ে গিয়েছি, কারণ আমার ছেলের আজকে এক্সাম, দ্বিতীয় সাময়িক। তো একটু এক্সামের সময় না একটু তাড়াতাড়ি যেতে হয়, তা না হলে মানে গার্জিয়ানরা সবাই আসে তো ভিড় হয়ে যায়। তো ছেলেকে রেডি টেডি করে দিচ্ছি, আমিও রেডি হয়ে গেছি এর ফাঁকে। তারপর ছেলেকে এখন খাইয়ে দেবো। মানে ও যতই বলুক যে সে রুটি আর আলু ভাজি খেয়ে স্কুলে যাবে, কিন্তু খাওয়ার সময় কিন্তু ঠিকই বায়না করছে যে খাবে না খাবে না। তো স্কুল থাকলে তো মানে টিফিন থাকে, তখন খায় নাই, টিফিন দিলে টিফিন দিয়ে দিয়ে খায় নাই, কিন্তু এই পরীক্ষার সময় তো আর টিফিন থাকে না, তখন তো আসলে খেতে চায় না, তাই জোর জবরদস্তি করে একটু খাইয়ে দিচ্ছি। মনে হয় 3-4 বার খাইছে। তারপরে ছেলেকে নিয়ে যে স্কুলে ভ্যানে করে চলে যাচ্ছি, ভ্যানে করে যেয়ে ছেলেকে বসায় দিলাম ছেলের রুমে। আস্তে আস্তে সবাই আসা শুরু করে দিয়েছে, মানে আর বেশি সময় নাই। তো তারপরে ছেলেকে স্কুলে রেখে একটু বাজারে ঢুকছিলাম, ছেলে আবদার করছে চিংড়ি মাছ খাবে। শুক্রবারে বাজারটা ওর বাবাই করে, কিন্তু শুক্রবার ছাড়া যে টুকিটাকি কিছু কিনতে হলে তখন আমাকে কিনতে হয়। তো এই দোকানের চিংড়ি মাছগুলো আমার ভালো লাগছে। এখানে 2 পদের চিংড়ি ছিল, একগুলি ছিল মাঝারি আর একগুলি ছিল বড়। তো আমি মাঝারি চিংড়ি মাছটাই নিয়েছি, কারণ আমার কাছে মনে হয় যে বড় চিংড়ি মাছের থেকে মাঝারি চিংড়ি মাছটাই বেশি ভালো লাগে। তো আমি এইখান থেকে চিংড়ি মাছ নিয়ে নিলাম, একটু বেশি করেই নিলাম যেহেতু ছেলে পছন্দ করে সেজন্য। তো এখান থেকে চিংড়ি মাছ নিয়ে তারপরে একটু বড় মাছের বাজারে ঢুকেছিলাম, কারণ আমার সঙ্গে যে গিয়েছিল সে বড় মাছ নেবে, তাই আর কি। তো আজকে দেখলাম বাজারে এত সুন্দর সুন্দর মাছ ছিল, মানে মাছ দেখেই একদম চোখের শান্তি। তারপর ওইখান থেকে মাছ টাছ দেখে একটুখানি কাঁচা সবজির বাজারে আমি গেলাম, কারণ আমার কিছু কাঁচা সবজি নেওয়ার ছিল। তো কাঁচা সবজি বাজারে সেই পুঁটিগুলো দেখে আমার পছন্দ হলো, কিন্তু কাটার ভয়ে নেই। তারপরে এখান থেকে নিয়েছি লাল শাক আর কাঁচা মরিচ। বাসায় কাঁচা মরিচ ছিল অল্প, তো ভাবলাম যখন আসছি নিয়েই যাই। তারপর দেখেন, আসছে 2টা জিনিস কিনতে, হয়ে গেছে কতগুলি জিনিস। এটাই সংসার, মানে একটা সংসারে যে কত কিছু লাগে, যে সংসার করে সেই জানে। মানে তারপরে বাসায় চলে আসলাম, বাসায় চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন নিজেও খেতে বসলাম, কারণ সকাল থেকে তো আমি খাওয়ার সময় পাইনি, আর সময় পেলেও আমি আসলে সকালে খেতে পারি না, আমি একটু লেটেই খাই, 10টা 10:30টার দিকেই খাচ্ছি। আর মাথার ভিতর সব কাজ নোট করে নিচ্ছি, কোনটার পর কোনটা করব, মানে কাজ তো এখন অনেক। তারপর আবার ছেলেকেও আনতে হবে, এই ছিল মানে ব্যস্ততার রুটিন। আমার মনে হয় না শুধু আমি ব্যস্ত থাকি, সব গৃহিণীরাই সকালে ব্যস্ত থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।